আমি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি, আমি একজন রাজনৈতিক কর্মী। ওর অবস্থান থেকে চেষ্টা করেছে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য যতটুকু অবদান রাখা সম্ভব সেটি করার চেষ্টা করেছে। কি কি করেছে, কতটুকু করতে পেরেছে, এটি যারা বাংলাদেশে খেলেন, খেলোয়াড় আছেন, তারা বলেছেন, তারা আগেও বলেছেন, আজকেও বলেছেন, অনেকে ভবিষ্যতে তারা বলবেন। এবং যতটুকু বলেছেন আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। ততটুকু থেকে একটি জিনিস প্রমাণিত হয়, কিছু হলেও ভালো কিছু করেছে সেজন্য বড় ভাই হিসাবে আমি অত্যন্ত গর্ব বোধ করি। আমি একজন বৈজ্ঞানিক কিছু আগে বলেছি, আমি একজন রাজনৈতিক কর্মী। স্বাভাবিক রাজনৈতিক কর্মী হিসাবে আমি পুরো বিষয়টাকে ভিন্নভাবে একটু দেখি। একজন রাজনৈতিক কর্মী বা রাজনীতিবিদের সামনে অনেকগুলো বিষয় থাকে, যেমন ক্রীড়া থাকে, তেমন দেশের শিক্ষা ব্যবস্থার বিষয়ে কোনো চিন্তা থাকে, তেমন দেশের মানুষের কর্মসংস্থানের ব্যাপারে চিন্তা থাকে, ঠিক তেমনই ভাবে দেশের মানুষের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকে, বিভিন্ন রকম বিষয় থাকে, যে বিষয়গুলো নিয়ে একজন পলিটিশিয়ান অথবা একজন রাজনৈতিক কর্মী বিভিন্ন মানুষের সাথে আলোচনা করে, চিন্তা ভাবনা করে। আজকের এই অনুষ্ঠানটি যেহেতু খেলাধুলাকে নিয়ে, এই অনুষ্ঠানটি যেহেতু কোপকে নিয়ে, এই অনুষ্ঠানটি যেহেতু ক্রীড়া অঙ্গনকে নিয়ে, এখানে কিন্তু ক্রীড়াবিদ অনেক উপস্থিত আছেন, খেলোয়াড় উপস্থিত আছেন, যদি এর বাইরে কিছু রাজনৈতিক কর্মী এখানে উপস্থিত আছে, আমার মনে হয় মোটামুটি সমস্যা মধ্যে হবে ঘরের মধ্যে যারা আছেন। তো আমি আপনাদের সামনে আজকে আমার কিছু চিন্তা শেয়ার করব, যে চিন্তাগুলো কম বেশি ভিতরে আমি শেয়ার করেছি, পলিটিক্যাল বক্তব্য না, ভাই বাবা। আমি আপনার সাথে কিছু শেয়ার করবো যে আমি আগে বলেছি যে আমার ছোট ভাই ছিল আমি তা অনেক কিছুর সাথে আমি বাংলাদেশের আগামীতে যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমাদের দল এই সরকার গঠনে সক্ষম হলে অনেকগুলো বিষয়ের পাশাপাশি কিভাবে বাংলাদেশের ক্রীড়াটাকে কম বেশি সাজাতে চায়, অথবা কিভাবে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যায় তাদের ভিতর থেকে খেলোয়াড় বের করে নিয়ে আসতে চায়, বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টস এর খেলোয়াড়কে বের করে নিয়ে আসতে চায়, এটা সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরেছি। এখন গতকালকে ভিতরে আমিনুল আছে, এখানেও বক্তব্য করেছেন, আমিনুল শাহরুখ একজন ঢাকা থেকে এই অনুষ্ঠানে যোগাযোগ এসেছেন। প্রায় বছর থাকে 1.5-2 বছর আগে আমিনুল আরেকবার এসেছিল লন্ডনে। তখন এক ফাঁকে আমিনুল সাথে আলাপ করেছিলাম, ঠিক একই আলাপগুলো প্রায় 1.5-2 বছর পরে গতকাল আবার আলাপ করেছিলাম। সে আলাপের বিষয়টা কি ছিল? সেই আলাপের বিষয়টা ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশ কয়েক বছর আগে, এখন এই মুহূর্তে কোথায় নেই সেটা, কয়েক বছর আগে বাংলাদেশে একটি অনুষ্ঠান হতো, খুব সম্ভবত একটি টিভি চ্যানেলে অনুষ্ঠানটি চালু করেছে, তোমাকে খুঁজছে বাংলাদেশ, একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বিভিন্ন কালচারাল বিষয় আমাদের ভবিষ্যতে যারা নতুন প্রজন্ম, যারা ভবিষ্যৎ, তাদের ভিতর থেকে বের করে নিয়ে আসা। কেউ হয়তো ভালো মিউজিশিয়ান, কেউ হয়তো ভালো গান গাইতে পারে, কেউ হয়তো ভালো কবিতা আবৃত্তি করতে পারে, এরকম কালচারাল যারা ভালো আছে এরকম খুঁজে নিয়ে আসা। তা আমি আপনার সাথে কয়েক বছর আগে আলাপ করেছিলাম, কতগুলো আলাপ করছেন যে আমরা স্কুল থেকে, বিশেষ করে যদি আমাদের ভবিষ্যৎ, আমি স্কুল কলেজ করেছিলাম, আমি আমরা স্কুলে পড়ে কলেজ হলে তারপরে পড়া যাবে, কিন্তু তারপরে কলেজ হলে একটা বয়সের একটা পর্যায়ে চলে যাবে। কিন্তু আমরা যদি স্কুল থেকে ট্যালেন্ট ফান্ড করি, স্পোর্টসম্যান, ফুটবলে হলো, কেউ টেনিসে হলো, কেউ ক্রিকেটে হলো, কেউ ভলিবলে হলো, কেউ বাস্কেটবলে হলো, এভাবে আমরা স্কুলগুলোকে বের করে নিয়ে আসবো। আমাকেও বললো যে এই মুহূর্তে বাংলাদেশে 5টা বিভাগে আমাদের আছে,
আমরা চারটা বিভাগে আছে, আমরা সবগুলো বিভাগে একটা করে বিকেএসপি করতে চাই। আমি তো বললাম আমাদের সবগুলো বিভাগে যদি বিকেএসপি করতে পারে আমাদের অনেক রিসোর্স লাগবে। এই মুহূর্তে আমাদের এত রিসোর্স না। তোমার যে চারটা আছে আমরা যদি সুযোগ পাই এই চারটাকে আমাদের ফাংশনাল করতে হবে। আমরা যদি এই চারটার মাধ্যমে যদি আমরা ট্যালেন্ট ফান্ড করে নিয়ে আসতে পারি, ভালো খেলার তৈরি করে নিয়ে আসতে পারি, তখন আমরা দেশের মানুষকে করতে পারবো। আমরা যদি প্রেজেন্ট করতে পারি ভালো ভালো বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টসের ভালো ভালো আমরা যদি খেলোয়াড় বের করে আনতে পারি, তখন আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো আরো কেন বিকেএসপি আমাদের দরকার, সেটি আমরা উপস্থাপন করতে পারি। এখন এর মধ্যেই আমাদেরকে করতে হবে কাজ। এই যেরকম একটা আপনারা এর মধ্যে বিভিন্ন বক্তব্য শুনেছেন, আমরা বাংলাদেশের শিক্ষাটাকে বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের যে শিক্ষাটা, এটাকে আমরা একটু ভিন্নভাবে সাজিয়ে তুলতে চাই। সেটি কি? সেটি হচ্ছে যে ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে না, কিন্তু পড়ালেখা করবে এটা কেন? খেলতে হবে। মেডিকেল আমি ডাক্তার না, সি ডাক্তার, তবে একটা সিম্পল ব্যাপার আছে। আপনি যখন ফিজিক্যালি নড়াচড়া করবেন খুব স্বাভাবিকভাবে আপনার বডিতে রক্ত চলাচল বাড়বে, এবং রক্ত চলাচল যত বাড়বে স্বাভাবিকভাবে আপনার ব্রেনে অক্সিজেন তত বেশি যাবে, ফ্রেশ হবে, আপনার চিন্তা শক্তি তখন বাড়বে। অক্সিজেন যত বেশি মাথায় যাবে তত চিন্তা শক্তি বাড়বে। সেই জন্য খুব স্বাভাবিকভাবে যে ছেলেটা খেলাধুলা করে তাকে যদি পড়ালেখা করে ভালো সুযোগ করে দেওয়া যায়, তার কিন্তু পড়ালেখা ভালো হবে। কাজে পড়ালেখা ভালো করতে হলে অবশ্যই খেলাধুলা করতে হবে, অবশ্যই। আমরা যেখানে এখানে যারা আছে এই ঘরে উপস্থিত আছি, কম বেশি অনেকদিন ধরে আমার মতো আপনারা অনেকগুলো লন্ডনে আছেন, বিভিন্ন ভাবে আপনারা আছেন, আমি কেন আছি কম বেশি জানেন। যখন লন্ডন শহরের বিভিন্ন জায়গায় যাই তখন একটা জিনিস দেখলে অনেক কষ্ট। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রতি পাড়াতে বা প্রতি এরিয়াতে সুন্দর সুন্দর মাঠ আছে, সবুজ মাঠ, দেখলে মনে হয় মাঠের মধ্যে ঘোরাতে শুরু। এবং অনেক মাঠ আছে যেগুলোর পাশে সুন্দর করে হয় আপনার বাস্কেটবল অথবা ভলিবল অথবা টেনিস বল অথবা বিভিন্ন রকম ব্যবস্থা করা আছে, বিভিন্ন স্পোর্টসের ব্যবস্থা করা আছে। দেখলে মাঝে মাঝে একটু হিংসা হয়, খারাপও লাগে, আচ্ছা ভাই আমরা কেন কি করতে পারবো না। আমার খুব ইচ্ছা আছে যে ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে সুযোগ পেলে ঢাকা শহরে আমাদের 100 নম্বর আমরা কি একটা জিনিস করতে পারি না? আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি, অন্তত প্রতি দুটো ওয়ার্ডের মাঝখানে 2-3 থেকে 4 বিঘা একটা জায়গা যদি আমরা বের করি, একটা সবুজ জায়গা, সেখানে বাচ্চারা খেলবেন, মুরব্বীরা বয়স্করা যারা আছে যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন, অর্থাৎ মানুষ সেখানে চারিদিকে এখানকার মানুষগুলো আপনারা দেখেছেন যে বিভিন্ন যেটা বললো বিভিন্ন এলাকায় আছে যে মাঠগুলো সুন্দর মোটামুটি চারটা এবং চারদিকে বড় বড় গাছ লাগানো, অর্থাৎ বুক ভরে শ্বাস নেওয়া যায়। ঠিক এরকম একটা চিন্তা আছে যে এখন যে আমরা ছেলেদেরকে বলছি, ছেলেমেয়েদেরকে বলছি যে খেলাধুলা করতে হবে, বাচ্চারা খেলতেই করতে হবে, মাঠ খোলা জায়গা যেখানে বাচ্চারা যাবে। আমরা অনেক সময় শুনি আত্মীয় বিভিন্ন পরিবার পরিজন বলে এই বাচ্চারা সামনে শুধু ফোন নিয়ে খেলছে, বাচ্চাদের তো মাঠ করে দিতে হবে, ওখানেই ওরা খেলবে। মাঠের ব্যবস্থা নাই বলেই ওরা আজকে সারাক্ষণ ঘরে বসে আছে, সারাক্ষণ ইন্টারনেটের মধ্যে আছে। তো এরকম একটি চিন্তা ভাবনা আছে। যে কথাটি বলছিলাম যে স্কুলের সিলেবাসটাকে ঢেলে সাজাতে চাই। কেমন? আমাদের স্কুলে কম বেশি বিভিন্ন সাবজেক্ট আছে, বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, বিজ্ঞান আছে, যেটাই হোক সাবজেক্ট আছে। প্রত্যেকটা সাবজেক্টে তাদের কম বেশি মার্কিং, কত মার্কিং থেকে 100 মার্কিং। এখন আমরা 100 মার্কিং থেকে কিছু কিছু মার্কিং বের করে আনতে চাই। অবশ্যই স্পেশালিস্ট আছে, ওনাদের সাথে আমরা আলাপ করবো, কারণ আমাদের প্রাইমারি ইচ্ছা। এখন এই মার্কিংটা বের করে নিয়ে এসে আমরা বিভিন্ন জিনিস ইন্ট্রোডিউস করবো। যেমন সে ধরে না বাংলা ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপারে 100 মার্ক আছে, 100 মার্ক থেকে যদি ওদেরকে 80 নিয়ে আসে 20 মার্ক বের করে নিয়ে আসে। আচ্ছা এই 20 মার্কটা কোথায় দেবে? ধরেন আমরা যেটা অলরেডি এর মধ্যে বলেছি, সে বাচ্চাদেরকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ শিখাবো, ল্যাঙ্গুয়েজ
ঠিক এভাবে কম্পালসারি করে দেবো, হয়তো করেন 5টা আইটেম স্পোর্টসে আমরা করে দিলাম। যেটা পছন্দ সে সেই স্পোর্টসটা দেব, কিন্তু স্পোর্টস ওকে করতেই ভলিবল, ক্রিকেট, তাকে একটা স্পোর্টস করতেই হবে। ছেলেদের এবং মেয়েদের সবাইকে স্পোর্টস করতে হবে, কারণ ঘরে বসে রাখতে চায় না এবং ওখান থেকে ওই যে বলছিলাম আমাদের সাথে কাছে আমরা বলছে ভাই বাচ্চাদের ভিতর থেকে স্কুল লেভেল থেকে আমাদেরকে ট্যালেন্ট ফান্ড করে নিয়ে আসতে হবে। এটা লং টার্ম যেটা টার্গেট আমাদের, লং টার্ম যেটা আমি চিন্তা করছি, ধরেন আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, দেশের মানুষ নির্বাচন চাই। এই নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি, আমাদের বহু নেতা কর্মী সহকর্মীকে আমরা করেছি, পরিচিত হয়েছে যে আমাদের কখন বসে ওই গুণ ছিল 6 মাস ওকে আল্লাহ আমাদের সেই কিন্তু কেন এই যে এই গুণ হাজারো মানুষ গুণ করছে, বিএনপি হয়েছে, বাইরের কোনো রাজনৈতিক হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে, কেন হয়েছে? এটি সেটি যে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠানের জন্য। তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে, যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। আজকে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে, ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছি, ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাআল্লাহ হয়, এই সরকার এই ইনস্টিটিউট গভর্নমেন্ট নির্বাচন দিলে পরে, অথবা যেখানে তারা বলছে, যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন পেয়ে যাবে, তাহলে 26 সাল, তাহলে নেক্সট অলিম্পিক কবে হচ্ছে? নেক্সট অলিম্পিক কবে হচ্ছে? 28 আমরা পাবো, কিন্তু তারপরে আমাদের কাছে 4 বছর সময় পাবে, তাহলে এই 2 বছরের দিকে 4 বছর 6 বছর আমরা কয়েকটা স্পোর্টস বাছাই করে নিব। এই কয়েকটা স্পোর্টসে নেক্সট 6 বছর আমরা এক্সারসাইজ করব, সব রকম ভাবে করতে, যাতে আরো ইন্টারন্যাশনাল যেটা গেম আছে সেগুলোকে আমরা টার্গেট করার মাধ্যমে আমরা যাদেরকে বেছে বের করে নিয়ে আসবো, ওই যে স্কুলে বিভিন্ন জেলা থানা সরকার থেকে যাদেরকে বের করে নিয়ে আসবো, 6 বছর নেক্সট 6 বছর এদের যে সব রকমের ব্যবস্থা আমরা করবো। তাদের কাজ একটাই হবে, সরকারি খেলা ওদেরকে দেশের জন্য একটা সুনাম বয়ে নিয়ে আসতে হবে, এবং যেহেতু তারা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে, সেই জন্য দেশের এবং বিশেষ করে একটা সেই সময় যে সরকারটা থাকবে, সেই সরকারের দায়িত্ব হচ্ছে ওদের সব রকম দেখভাল। কিছুদিন আগে ঘটনা এই দিনই গতকাল আমরা আলাপ করছিলাম, ওয়েট লিফটিং এর প্রতিযোগিতা হচ্ছিল বাংলাদেশে। তো ওয়েট লিফটিং এ যে মানুষটি জিতেছিল তাকে সেই ইনস্টিটিউশন একটা কিট দিয়েছে, কিটটা ছিল ব্লেন্ডার। মানে সেই ব্লেন্ডিং এর জুস বানিয়ে খাবে, তাতে আরো স্বাভাবিকভাবে এই মানুষটা কষ্ট করে 3 বছর প্রিপারেশন নিয়ে ওই জায়গায় এসেছে এবং জিতেছে। বাস্তবতা যেটা বিচার, সেটা হচ্ছে যে তাকে তো ওটার পাশাপাশি কাজও করতে হয়েছে, অর্থাৎ তার ফ্যামিলি নিশ্চয়ই আছে, এই ফ্যামিলিটাকে চালানোর জন্য তাকে তো নিশ্চয়ই কাজ করতে হয়েছে, যেখান থেকে তার ইনকাম আসবে। কিন্তু আমরা যদি এই ব্যবস্থাটা করতে পারি যে ঠিক আছে, ও 3 বছর 4 বছর 5 বছর এই যে ও ট্রেনিংটা করবে, এই কম্পিটিশনের জন্য রেডি হবে, এই 3 বছর হোক 4 বছর হোক 5 বছর হোক, এই সময় যে তার যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দরকার সেটি রাষ্ট্র অর্থাৎ আমরা যাদেরকে বাছাই করি, যারা দেশকে রিপ্রেজেন্ট করবে ইন্টারন্যাশনাল এরিয়াতে, যারা দেশকে রিপ্রেজেন্ট করবে, তাদের সকল দায়িত্ব রাষ্ট্র নেবে। এই হচ্ছে মোটামুটি ভাবে ক্রীড়া নিয়ে, খেলা নিয়ে, ক্রীড়া জগৎ নিয়ে আমাদের দল
আমাদের ভবিষ্যৎ চিন্তা। আমরা চাই এখন যেরকম বাংলাদেশকে অনেক মানুষ চিনে বিদেশে, পৃথিবীর সারা পৃথিবী কিভাবে চিনে, ক্রিকেট কথা বললেই বাংলাদেশে। আমরা তো আশা করতে পারি, আমরা তো চিন্তা করতে পারি, আমরা তো প্ল্যান করতে পারি, ঠিক আছে ক্রিকেট নিয়ে বাংলাদেশ চিনছে, এটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ভলিবল হোক, বাস্কেটবল হোক, অন্য যে কোনো স্পোর্টস হোক, সাইক্লিং হোক, রেসলিং হোক, ওগুলো দিয়ে বাংলাদেশকে চিনবে। শুধু একটা দেখে আরো অনেক কিছু দিয়ে বাংলাদেশকে চিনবে। কাজেই ওইরকম একটা কিছু আমরা করতে চাই, কতটুকু পারবো জানি না, বা আমি মনে করি আমরা যদি পরিকল্পনা নিই, আমরা যদি নেমে পড়ি কাজে, আমরা যদি চেষ্টা করি 100% না হলেও 60% 70% নিশ্চয়ই কাজেই আসল আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি। বাংলাদেশের বহু মানুষ, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, বহু মানুষ তাদের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? দিয়েছে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য, দিয়েছে একটি দেশে মানুষ স্বাভাবিকভাবে যাদের প্রত্যাশা করে সেই বিষয়গুলো যাতে দেশে সংগঠিত হয়, তার জন্য জীবন দিয়েছে। যে মানুষগুলো জীবন দিয়েছে, যারা চলে গিয়েছে আমাদের দেশে, আসুন আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, এখন যে দেশ গড়া আজকে আপনারা যারা এই ঘরে আছেন, যারা এই ঘরে নেই, সামনে অনেক ক্যামেরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই অনলাইনে অনেকে কানেক্টেড আছেন, ক্যামেরাম্যান বিভিন্ন মিডিয়ার ক্যামেরাম্যান দেখছি, হয়তো টিভিতে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, অনেকে আমাকে শুনতে পাবেন, দেখতে পাবেন। প্রত্যেকের কাছে আমার আহ্বান, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি। সামনের সময় কি হচ্ছে, সকলে মিলে কাঁধ রেখে দেশটাকে গড়তে হবে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, গণতন্ত্র সেটাই স্বাভাবিক, কিন্তু দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক স্থানে নিয়ে যাওয়া, দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, দেশের বেকারদের কর্মসংস্থান করা, দেশে আইন শাসন প্রতিষ্ঠা করা, এরকম যে বিষয়গুলো, এটাতে নিশ্চিতভাবে দ্বিমত থাকবে না। দেশের মানুষের স্বাস্থ্যের সকলের জন্য ভিন্ন একটা স্বাস্থ্যের ব্যবস্থা করা, এটাতে কারো দ্বিমত থাকবে না। কাজে আসুন এইগুলো যাতে আমরা সকলে মিলে, সকল রাজনৈতিক দল একসাথে মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, দেশটাকে গড়তে পারি, দেশটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে আরাফাত মেমোরিয়াল ট্রাস্টে এই আমাদের প্রত্যাশা। এই ট্রাস্টের যে মানুষগুলো এত কষ্ট করে গত 10 বছর ধরে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে এই ট্রাস্টকে ধরে রেখেছেন এবং এই জায়গায় এসেছেন, আবারও সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা।